আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ভ্লগ বানাচ্ছি। আজকের ভ্লগটা একদমই র‍্যান্ডম একটা ভ্লগ। তো ভ্লগের শুরুতেই আমি দেখাচ্ছি আমি একটা গিফট পেয়েছি। অনেক দিন আগেরই এই গিফট আমার পাওনা ছিল। তো সেই গিফটটা এখন পেয়েছি। এটা হচ্ছে গিয়ে সেই ফেব্রুয়ারি মাসে আমার ম্যারেজ অ্যানিভার্সারির গিফট। তো সেই গিফট অ্যাকচুয়ালি আমরা অনলাইনে অর্ডার করেছিলাম। তারপরে আস্তে, আস্তে অনেক দিন লাগলো। তো এটা হচ্ছে গিয়ে আমার অনেক দিনের একটা শখ ছিল। একটা মাইকেল করের ঘড়ি পরবো, অনেক দিনের একটা শখ ছিল। তো ফাইনালি সেই শখটা পূরণ হলো। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমার যেহেতু অনেক পছন্দের একটা জিনিস, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। খুবই সুন্দর একটা ঘড়ি আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে। তো যাই হোক, থ্যাংক ইউ হাজব্যান্ডকে। অ্যান্ড ঘড়িটা পেয়েই আমি একেবারে সাজুগুজু করে ঘুরতে বের হয়ে গেছিলাম। তো আজকের ভ্লগটা অ্যাকচুয়ালি আমার অনেকটা দিনের মানে লাস্ট এক সপ্তাহের মিলানো ঝিলানো একটা ভ্লগ। কারণ এক সপ্তাহে ওরকম ঘোরাঘুরি মানে করে যে একটা ভ্লগ করব ওরকম কিছু না। জাস্ট একটা সপ্তাহ বা একটা সপ্তাহে একটু বেশি কি করলাম তারই একটা র্যান্ডম ভ্লগ। তো একটু ঘুরতেই বের হয়েছিলাম। এখানে আজকে আমরা যাচ্ছি একটা ভাইয়ার বাসায়। সাদির একজন বড় ভাই আছেন, যাকে কিনা আমরা পুরা টরন্টোতে আমাদের খুবই আপনজন মনে করি। তার বাসায় অনেক দিন যাব করে লাস্ট ঈদে যাব করেও যাওয়া হয়নি। তো ঈদ আসলে ওনার বাসায় আমরা একটা করে ঢু মারি, কিন্তু এবার ঈদে যাওয়া হয় নাই। মুসা এবং মুসার বাবার একটু শরীর খারাপ ছিল, তো এই কারণে তো আজকে তার বাসায় আমরা যাচ্ছি। ওনার বাসায় যে না মনটা এত ভালো হয়ে গেছে, কারণ যে দেখি যে মানে ভাইয়াদের এটা হচ্ছে কি হাউজের বাসা। তো ওনাদের বাসাতে ব্যাকইয়ার্ড আছে। তো ব্যাকইয়ার্ডে সবসময় কিছু না কিছু ওনারা মানে শাকসবজি বুনতে থাকে। তো যে দেখে যে অনেকগুলো চারা ভাবি একেবারে জমাইছে। তো বাইরে এখনও যেহেতু একটু ঠান্ডা, তো এগুলো ঘরে এনে সুন্দর করে চারা জন্মাইতেছিল। তো এটা দেখে আমার অনেক ভালো লাগছে। সবাই মোটামুটি সামারের জন্য একটু একটু করে রেডি হইতেছে। আর এটা হচ্ছে আরেক দিনের আমরা একটু ওয়েদার ভালো পেয়ে একেবারে চলে গেছি বিচের পাড়ে। তো আমি সবসময় বলি যে আমি খুবই লাকি অ্যাকচুয়ালি। মন খারাপ হলে এখানে খুবই কাছে আমাদের টরন্টোতে এই অন্টারিও বিচটা। তো মন টন খারাপ হলে একেবারে বিচের পাড়ে চলে যাওয়া যায়, খুবই কাছে। এজন্য আমি খুবই হ্যাপি এবং খুবই লাকি সবসময়ই বলি। আর এটা হচ্ছে গিয়ে আরেকদিন গেলাম গার্ডেনে। আমার ভ্লগ বা আমার সাথে যারা ফলোয়িংয়ে আছেন আমার পেজে, সবাই ফুলের ছবি দেখতে দেখতে নিশ্চয়ই এতদিন একেবারে বোর হয়ে গেছেন বা বিরক্ত হচ্ছেন। তো বিরক্ত হলেও কিছু করার নেই। এখন অনেক অনেক ফুল, অনেক টিউলিপ, অনেক জাতের ফুল, মানে কি বলবো, যেদিকে তাকাই সেদিকেই ফুল। তো এটা একটা গার্ডেন ছিল। এই গার্ডেনটাতে এখনও অনেক ফুল বোনা বাকি আছে, শুধু টিউলিপগুলো এখানে মানে ব্লুম হয়েছে। আর একটু হাঁটতে হাঁটতে তারপরে দেখলাম যে এই একটা সুন্দর হালকা পিঙ্ক কালারের গাছ। মানে কি বলবো, এত মন ভালো করা একটা সুন্দর মানে বিকেল ছিল, একটা সন্ধ্যা ছিল। মানে জানি না, ফুলের সাথে সময় কাটালে বা গাছপালা প্রকৃতির সাথে সময় কাটালে মনে হয় যে নিজেকে একদম হারায় ফেরে খুঁজে পাওয়া যায়, এরকম টাইপের। তো যাই হোক, ওয়েদার যেহেতু অনেক ভালো হইতেছে আর আমাদের সময়গুলো আল্লাহর রহমতে একটু একটু করে ভালো হচ্ছে, ওই ঠান্ডাটা আর নাই। তো এখন যেহেতু সামার হয়েই গেছে, তো অনেক ফুল অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে হয়তো টুকিটাকি করে, ওরকম মানে বৃহৎ আকারে তাই না। এখানে খুব সুন্দর মানে টিউলিপের অনেকগুলো প্রজাতি আছে বা অনেকগুলো কালার আছে। তো সবাই তো মোটামুটি টিউলিপের ফার্মে যে ঘুরে টুরে আসা হয়েছে, কিন্তু আমার এবার আর ওখানে যাওয়া হয়নি। আমার এই ছোট ছোট টুকটাক মানে গার্ডেনে ঘুরে ঘুরে টিউলিপ দেখা হয়েছে। এই তো জীবন খুব সুন্দর কাটানোর চেষ্টা করা আর কি। মানে জীবন তো আর সুন্দর কাটবে না, জীবন তো আর সবারই সুন্দর না, একটু করে হলেও সুন্দর রাখার চেষ্টা করা। এই তো গত কয়েকদিনের মানে বাইরে হাবিজাবি খেতে খেতে আমরা একেবারে কি বলবো মানে ফ্যাট হয়ে গেছি। তো আজকে হচ্ছে গিয়ে রান্না করতে বসছি। বেশ কিছু রান্না করছি, বাট অনেক কিছুই ভিডিও করা হয় নাই। আজকে হচ্ছে গিয়ে লাউ চিংড়ি রান্না করব, পাবদা মাছ বের করছি। পাবদা মাছগুলো এত মানে তরতাজা ছিল, আমি ভাবলাম যে না শেয়ার করলেই না। আমাদের টরন্টোতে এত তরতাজা মানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র মায়ের হাতে রান্নাটাই পাওয়া যায় না, নিজেদের রান্না করে খেতে হয়। তো আম্মার থেকে রেসিপি নিয়ে নিয়ে আমি মানে মোটামুটি আম্মার হাতের রান্নার মানে স্বাদ আনার চেষ্টা করি। তো হয় মোটামুটি, কারণ যখন মুসার বাবা খেয়ে বলে যে না এটা ভালো হয়েছে, তখন আসলেই অনেক মানে কষ্টটা মনে হয় যে না সার্থক হয়েছে। তো এই তো মাছ টাছ রান্না করে খাওয়া দাওয়া করবো। তারপরে হচ্ছে গিয়ে
বিকেলে আবার আরেক জায়গায় যাব, ওইটার জন্য আলাদা একটা ভ্লগ বানাবো চিন্তা করেছি। তো একটা র্যান্ডম ভ্লগ মানে ভাবলাম যে মানে ছাড়ি, তো অনেক দিন ভ্লগ আসলে ওইভাবে করা হয় না। সবাইকে থ্যাঙ্কস আমার সাথে থাকার জন্য। জাস্ট কমেন্ট করে সাথে থাকবেন। বাই।